আমাকে এটা তো বল, দিদা কি খাবার খাইয়ে পাঠিয়েছে তোকে? বল তো আমাকে, কি খাইয়েছে, কি খাইয়েছে? আচ্ছা দিদি ভাই, বোনের সঙ্গে তো তোমার দেখা হলো, তাহলে নিশ্চয়ই খুব মজা করেছো। আচ্ছা আমায় বলো যে কি কি খেললে তোমরা? দেখো দাদু, আমি খুব টায়ার্ড, আমি এখন রেস্ট নেব। দাঁড়া নম্রতা, নম্রতা মা, তুই গোটা রাস্তায় মা বাবার সাথে কোনো কথা বলিসনি, এবার তোকে বলতেই হবে। এমন কি হয়েছিল ওখানে যে ওই বাড়ি থেকে এভাবে চলে এলি? নূর কিছু বলেছে? ওর কথায় কষ্ট পেয়েছিস? বল। মা দেখ, যতক্ষণ তুই না বলবি না ততক্ষণ আমাদের টেনশন হতে থাকবে। বল আমাকে কি হয়েছে। কিন্তু আমার মায়ের ব্যাপারটাই আলাদা। যখন ফিরে আসবে তখন আমায় কোলে তুলে নিয়ে খুব আদর করবে, খুব ভালোবাসবে। মাম্মা বাবা, আমি কখনো যাব না দিদার বাড়ি, খেলবো না নূরের সঙ্গে। কিন্তু নম্রতা মা, তুই তো সব সময় একটা বোন চাইতিস, এখন তো একটা বোন পেয়ে গেলি। বল। নো, আমার চাই না বোন, ও আমার বোন নয়। আই হেট হার, আই ডোন্ট লাইক হার। কি এমন হয়েছে গো যে নম্রতা এত তাড়াতাড়ি চলে গেল? হয়তো ওর শরীরটা ভালো ছিল না। আসলে ছোটরা সবকিছু বলতে পারে না, না হলে কোনো কারণই ছিল না এখান থেকে চলে যাওয়ার। কি মিষ্টি বাচ্চা, যখনই এখানে আসে না সারা বাড়ি মাতিয়ে রাখে। একদম ঠিক বলেছো তুমি। আমি শুধু এটাই চাই নূরের মধ্যে নম্রতার মতো সংস্কার থাকুক, নূরও একদম নম্রতার মতো হোক, আর দুই বোন খুব ভালোভাবে থাকে একসাথে। সত্যি বাবা, না বলে আর থাকতে পারছি না। না মানে এরকম ভাবেও বলবেন না। না মানে জ্যাসমিন দিদি আর তনু দিদিও তো একসাথেই বড় হয়েছে, তারপর কি হলো? একজন পূর্ব তো আরেকজন পশ্চিম। না আমি তো আর ওদেরকে বড় হতে দেখিনি, কিন্তু লোকেদের কাছে তো শুনেছি তনুর নামে সবসময় গুণগান গাইতে আর জ্যাসমিন দিদির নামে নিন্দে করতে। তো এটাকে আর কি বলা হবে? একজন হিরোইন তো আরেকজন ভিলেন। কিন্তু শোনো, ওদের মধ্যে শত্রুতা থাকলেও ভালোবাসা কম ছিল না। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো। হয়তো আজকে সবকিছু আগের মতো নেই, কিন্তু তার মানে এটা নয় যে এগুলোর প্রভাব বাচ্চাদের মধ্যেও পড়বে। সেই জন্য তুমি তোমার বুদ্ধি কম লাগাও আর কথা কম বলো। তোর নূরের সাথে ঝগড়া হয়েছে? বল। আমাদের কোনো ঝগড়া হয়নি, শুধু আমার ওকে ভালো লাগে না। আমি ওকে বোন বানাতে চাই না, কখনো দেখা করতে চাই না, কখনো না, কখনো না, কখনো দেখা করতে চাই না। নম্রতা, নম্রতা, হয়তো আমার নম্রতাকে ওখানে নিয়ে যাওয়া উচিতই হয়নি। মনে হচ্ছে শুয়ে পড়েছে, ওকে তোলা ঠিক হবে না। আমি থাকবো না এখানে, খেলবো না তোর সাথে, আমি বাড়ি যাব। কি হয়েছে মা? মায়ের কথা মনে পড়ছে? এসো এসো। না দাদু, মা তো ঠিক চলে আসবে। মা তোমাকে ফোন করেছিল তো? মা তুই তো মা বাবাকে সব কথা বলিস, তাহলে কি হয়েছে বল না। মা বাবাকে অন্তত বল প্লিজ। নম্রতা, দাদু, ও আমাকে পছন্দ করে না দাদু। কেন দাদু, আমি কি করেছি? এই কথা কে বললো তোমায়? ও তো
তোমাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে তোমাকে। আর দেখলে তোমার সাথে খেলতে কেমন চলে এলো, তাই না? না দাদু, ও আমার সাথে খেলা করেনি, ও আমার উপর রেগেছিল। ও বলল যে ও আর কখনো এখানে আসবে না, আর ও একদম চলে গেল দাদু। না, চুপ চুপ করো তুমি মা, চুপ। হ্যাঁ, চুপ। কিছু তো কারণ আছেই, তাই নম্রতা এমন ভাবে চলে গেল। ইটস ওকে তনু, যদি ওর ভালো না লাগে তাহলে তুমি ডিস্টার্ব করো না ওকে। আর তাছাড়া ও আমাদের মেয়ে, আমাদের থেকে কোনোদিনও কিচ্ছু লুকাবে না। যখন ওর ইচ্ছে হবে বলে দেবে। আর আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে নম্রতার মুড ঠিক করার জন্য। চলো এসো। ও ছাড়া আমার আর কোনো বন্ধু নেই দাদু, স্কুলেও নেই। আমি খুব খুশি ছিলাম যে ও আমার সিস্টার, কিন্তু ও আর স্কুলেও আমার সাথে কথা বলবে না। এদিকে এসো। এই বাড়িতে তোমার তো কত বন্ধু রয়েছে, দিদা আছে, মামা আছে, বড় মা আছে। হ্যাঁ, আর একটা কথা, তুমি জানো তোমার আরেকটা বন্ধু আছে, তোমার দাদু। দাদুও তো তোমার বন্ধু, তাই না? কিন্তু তুমি তো আর আমার সাথে পুতুল পুতুল খেলবে না। আরে, কে বলেছে যে আমি খেলতে পারি না? আচ্ছা দাঁড়াও দেখি কোথায় পুতুল। এই যে, তুমি জানো এটা হলো তোমার মায়ের পুতুল, এর নাম হলো টিঙ্কি। আর এ হলো ওর মা পিঙ্কি। তুমি জানো টিঙ্কি যখন বদমাইশি করে মা কিভাবে বকে থাকে? এই টিঙ্কি, চুপ করে বসে থাকো, না হলে না কান ধরে তোমার মূলো দেবো। বুঝলে? মাম্মা, আমি কি খুব খারাপ? না মা, তুই তো কত ভালো। দেখ আমরা সবাই তোকে কত ভালোবাসি, তুই তো আমাদের প্রাণ হোস। তাহলে জেসমিন মামা আমাকে ছেড়ে কেন চলে গেল? নূরের মতো আমাকেও কেন নিজের কাছে রাখলো না? বলো না মাম্মা, বাবা বলো না। নম্রতা, যখন তোমার মনে কোনো প্রশ্ন আসবে তখন তুমি টিঙ্কি আর পিঙ্কিকে সব বলবে, ঠিক আছে? হ্যাঁ, নাও এবার এদের সঙ্গে নিয়ে শুয়ে পড়ো। এর নাম হলো টিঙ্কি, আর এ হলো ওর মা পিঙ্কি। নূর কত লাকি, জেসমিন মাম্মা ওকে নিজের কাছে রেখেছিল।